নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালসে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় ঘরোয়া উপায়ে কিভাবে ওআরএস তৈরি করা যায়, ওআরএসের কাজ কি, ঘরে তৈরি এই ওআরএস কতক্ষণ পর্যন্ত রোগীকে খাওয়ানো যাবে তা সম্পর্কে। পেট খারাপ বা ডায়রিয়ার সময় সবচেয়ে বড় যে সমস্যা হয় তা হলো জলশূন্যতা। যখন কোনো ব্যক্তি বা শিশু ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়ায় আক্রান্ত হয়, তখন শরীর থেকে প্রচুর পরিমাণ জল এবং লবণ বেরিয়ে যায়, যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই সময় শরীরের জলশূন্যতা পূরণ করতে একমাত্র ওআরএসের উপর ভরসা রাখা যায়। তাই ওআরএসকে লাইফ সেভিং সলিউশনও বলা হয়। ওআরএস শরীরকে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রোলাইট, গ্লুকোজ এবং জল সরবরাহ করে। ডায়রিয়াজনিত মৃত্যুর হারকে প্রায় 93% পর্যন্ত কমাতে সম্ভব এই ওআরএস দ্বারা। ওআরএসের ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। মনে রাখতে হবে, ওআরএস কোনো সাধারণ খাবার নয়, এটি একটি ঔষধ। বমি, ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া, গরমের ফলে প্রচণ্ড রকম ঘেমে শরীর থেকে যে জল ও লবণ বের হয়ে যায় তা পূরণ করার জন্য এটি খাওয়া হয়। তবে এটি একটি নির্দিষ্ট নিয়মে তৈরি করতে হয়। ছোট বড় সবার জন্য একই নিয়মে বানাতে হয়। বানানোর নিয়ম সঠিক হলে তবেই তা আমাদের শরীরে গিয়ে কাজ করবে। যদি বানাতে গিয়ে জল, লবণ কিংবা চিনির পরিমাণ কম বেশি হয়, তাহলে ঘরে তৈরি এই ওআরএস কোনো কাজে আসবে না, বরং এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার জানাবো ঘরোয়া উপায়ে কী করে ওআরএস তৈরি করবেন। এক্ষেত্রে প্রথমেই একটি পরিষ্কার পাত্রে ভালো জল নিয়ে তা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটানো এই জল কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে হবে। তারপর এই ঠান্ডা জল থেকে 1 লিটার জল নিয়ে এর মধ্যে 6 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশ্রিত করে ওআরএস তৈরি করতে হবে। ডায়রিয়া শুরু হওয়া মাত্রই কিছুক্ষণ পরপর রোগীকে অল্প অল্প করে এই ওআরএস খাওয়াতে হবে। ঘরে তৈরি এই ওআরএস বানানোর পর 6 ঘন্টা পর্যন্ত খেতে পারবেন। এর বেশিক্ষণ থাকলে তা পান করা উচিত নয়। বাজার থেকে কিনে আনা ওআরএস প্যাকেট দিয়ে একবার ওআরএস বানানোর পর এই ওআরএস 12 ঘন্টা পর্যন্ত খেতে পারবেন। ঘরে তৈরি এই ওআরএস খাওয়ানোর পরও রোগীর অবস্থার উন্নতি না ঘটে, অর্থাৎ রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।